নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। তো আজকে আমাদের 32,000 প্রিয়াঙ্কা নস্করের মামলা ক্যালকাটা হাইকোর্টে ছিল। যথেষ্ট হিটেড আর্গুমেন্ট হয়েছে আজকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আজকে তার সাবমিশন শেষ করলেন, কিন্তু এখনও পর্যন্ত অপোজিশন পার্টির কিন্তু সাবমিশন শেষ হলো না আজকে পর্যন্ত। তো ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক কি হয়েছে আজকে কোর্টে। তো আজকে প্রথমেই বিকাশ রঞ্জন মহাশয় বলতে শুরু করেন। তিনি প্রথমেই আজকে বলেন যে বাসু রায় চৌধুরী যে কোম্পানি আছে, যাকে প্রাইমারি বোর্ড থেকে দেওয়া হয়েছিল এই সম্পূর্ণ যে প্রসেসটা, তার দায়িত্ব, সেই কোম্পানি টেট এবং সিলেকশন প্রসেস কন্ডাক্ট করেন। এটা ইনস্টিটিউশনাল করাপশন, যেটা প্রথম থেকেই হয়েছে, কারণ এটা কোনো স্ট্যাটুটারি অথরিটি নয়, আর এটা হওয়ার কথা ছিল কোনো স্ট্যাটুটারি অথরিটির দ্বারা। এছাড়াও তিনি এটাও বলেন এই কোম্পানিকে পার্শিয়ালিটি করে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এই দায়িত্ব দেওয়ার সময় কোনো টেন্ডার কিন্তু ডাকা হয়নি। যেটা নিয়ম সেটা হচ্ছে টেন্ডার ডেকে তারপরে এই দায়িত্বগুলো দেওয়া, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি। এরপরে তিনি অনেক অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে জানান এবং তিনি আবারও বলেন যে এই নিয়োগে যে সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল সেটা না করে যে বাসু রায় চৌধুরীর কোম্পানির মাধ্যমে নিয়োগটা করা হয়েছে, এই সম্পূর্ণ প্রসেসটাই ইললিগাল। তিনি এটাও জানান যে 27শে মে 752 আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটসের নাম সামনে আসে, যাদের মধ্যে 300 জনকে অলরেডি নিয়োগ করা হয়ে গেছে। তার মানে 700 জন কোয়ালিফাইড ক্যান্ডিডেটসই নেই, মানে তারা আনকোয়ালিফাইড, বাট তাদের মধ্যে 300 জনকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও 428 জনকে 1 নম্বর করে গিফট করার কথা ছিল বা দেওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তো উনি বলেন যে 428 জনকে 1 নম্বর করে দেওয়ার কথা ছিল, যেখানে বোর্ড 252 জনকে নম্বর দিয়েছে, বাকিদের দেয়নি। এটাও এক ধরনের বিরাট ডিসক্রিমিনেশন। 9 জন এমন ক্যান্ডিডেট আছে যাদের 1 মার্ক করে দেওয়া হয়েছে, কিন্তু তারা পাসই করেনি, আবার তাদের চাকরিও দেওয়া হয়েছে। তো এরকম আজকে অনেক অ্যালিগেশনস তিনি কোর্টের সামনে তুলে ধরেন। তিনি আরও অনেক তথ্য দিয়েছেন আজকে, যে টোটাল কতগুলো কীভাবে বেআইনি কাজ করা হয়েছে এই 32,000 প্রাইমারি যে নিয়োগের প্যানেলের কথা বলা হচ্ছে এই প্যানেলে। এরপর উনি বলা শেষ করেন, উনার পর আরও একজন উকিল মহাশয় বলা শুরু করেন। তিনি যে পয়েন্টটিকে নোট আউট করেন সেটি হলো, এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেক কম নম্বর পেয়েও চাকরি পেয়েছে। মানে উনি যে সমস্ত ক্যান্ডিডেটদের রেসপন্ড করছেন তাদের চেয়ে অনেক কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়ে গেছে, কিন্তু তাদের যারা মক্কেল তারা কিন্তু চাকরি পায়নি। এরপরে উনি বলেন যে এই সমস্ত উনার যে মক্কেল আছে ওদেরকেও এর পার্টি করা হোক। তখন জাজ মহাশয় একটা বেশ ভালো কথা বলেন। উনি বলেন, আপনারা যে বারে বারে এই কেসটার মধ্যে নিজের মাথাটা ঢোকাতে চাচ্ছেন, আমি যদি গোটা প্রসেসটাকেই সেট অ্যাসাইড করে দেই তাহলে আপনার এই ক্যানের কি আর কোনো দাম থাকবে? আপনাদের এই যে ক্যান করছেন বারে বারে এর মধ্যে ঢোকার জন্য, এর কি কোনো দাম থাকবে? তো তখন উনি চুপ করে যান। তো এরপরেও আরও অন্যান্য বহু প্রমাণ দেওয়া হয় আবার। এছাড়া প্রত্যেকটা কথার আলটিমেটলি যেটা হলো আজকে পরের পার্টে, সেটা হচ্ছে সবার একটাই মূল ওদের কথা, যে অনেক কম নম্বর পেয়ে চাকরি দেওয়া হয়েছে, যেখানে ওদের ক্লায়েন্ট যারা কেসটা করেছে তারা অনেক বেশি নম্বর পাওয়া সত্ত্বেও চাকরিটা পায়নি। কারণ নাম্বারের ব্রেকআপ কোনো এক কেসের কথা বললেন, যে কোনো এক কেসের জাজমেন্টে প্রাইমারি পর্ষদ থেকে নাকি 32,000 জনেরই প্রাইমারির যে নাম্বার তার ব্রেকআপ কিন্তু সাবমিট করা হয়েছে, আর সেই ডকুমেন্টসটা তাদের কাছে আছে। তো যাই হোক, আজকে এই নিয়ে একটা হিটেড আর্গুমেন্ট হয়। আজকে বলা শেষ হয়নি অপোজিশন পার্টির। তো আবার আগামী 6ই নভেম্বর নেক্সট ডেট দেওয়া হয়েছে এই কেসটি শোনার জন্য। এবার দেখা যাক আগামী 6ই নভেম্বর কেসটি শোনা শেষ হয় কি না, কারণ জাজ মহাশয় বারে বারে বলছেন যে আগামী তারিখে কিন্তু এই শোনাটা শেষ করতে হবে, ওদের কাছ থেকে সাবমিশনটা ফাইনালি শেষ করতে হবে। তো আজকে আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।